চিন্তা করো না, পল্লী গ্রামের মাস্টার তোমাদের সঙ্গে রয়েছে। আমার কাছে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মডেল কোশ্চেনের সব বইগুলি, কলা বিভাগের বা আর্টস বিভাগের সব বইগুলি আমার কাছে রয়েছে। এখন থেকে আমরা ধীরে ধীরে সব বইয়ের সব টপিকের উপরেই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তবে বাংলা আর ইতিহাস 100% উত্তর সহ পেয়ে যাবে। বাকি সাবজেক্টগুলিও আমরা উত্তর সহ চেষ্টা করছি। আজকে আমরা বাংলা মডেল কোশ্চেন পেপারের দেখতেই পাচ্ছ দিগ্বিজয় রূপকথা থেকে প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। এর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পাবে। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া সাজেশন বলতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দিগ্বিজয়ের রূপকথা কি কি প্রশ্ন রয়েছে আর সঙ্গে উত্তর কি হবে সবটাই আমরা আলোচনা করব। এই চ্যানেলে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং দর্শন 5টা সাবজেক্টকে তোমাদের নোট সাজেশন দিয়ে সাহায্য করছি, মডেল কোশ্চেন দিয়ে সাহায্য করছি, টেস্ট পেপার সমাধান করেছি, আরও তোমাদের যা প্রয়োজন হবে সবকিছু দিয়েই সাহায্য করব। শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, ব্যাস, তাহলে সব কিছু পেয়ে যাবে। তো দেখো, এই হলো কভার পেজ বইটির। আর এবারে আমরা চলে আসছি দিগ্বিজয় রূপকথা কবিতা, নবনীতা দেবসেনের লেখা। প্রথম প্রশ্ন দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? তিলোত্তমা মজুমদার, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নবনীতা দেবসেন। অপশন ঘ, নবনীতা দেবসেন। 2, দিগ্বিজয়ে যেতে হবে বলে কে রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিল? সুয়োরানী, দুয়োরানী, বড় রানী, ছোট রানী। অপশন খ, দুয়োরানী। পরে, শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম, এই সরঞ্জাম দুটি কি কি? ধনুক ও তুনির, কবচকুণ্ডল ও জাদু অশ্ব, কবচকুণ্ডল ও মন্ত্রপুত অসি, বিশ্বাস ও ভালোবাসা। এইখানে কিন্তু বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো। তোমরা অনেকেই বলছো স্যার পিডিএফ দিন, পিডিএফ দিন, তোমরা স্ক্রিনশট করে নাও, আমি তো স্ক্রিন বোর্ডে দেখাচ্ছি। পরে 4, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের যে মূল গ্রন্থের অন্তর্গত? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কাব্য সম্ভার, সমুদ্রের সন্ন্যাসিনী, রক্তে আমি রাজপুত্র। অপশন ক, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। 5, দিগ্বিজয় রূপকথা কবিতায় কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন: যোদ্ধা, রাজকন্যা, রাজপুত্র, রাজা। অপশন গ, রাজপুত্র। পরে, রাজপুত্রের কাছে ছিল না বলতে হবে বিশ্বাস, ভালোবাসা, আশীর্বাদ, যুদ্ধাস্ত্র। এখানে ছিল না যুদ্ধাস্ত্র, যুদ্ধের কোনো সরঞ্জাম তার কাছে ছিল না। সপ্তডিঙা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত: অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী। অপশন খ, মঙ্গল কাব্য। পরের প্রশ্ন 8, শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে অসিকে, জাদু অশ্বকে, বিশ্বাসকে, সপ্তডিঙাকে। অপশন ক, অসিকে। জাদু অশ্ব যেখানে পক্ষীরাজ হয়ে দেখা দেয়: সমুদ্রে, মরুভূমিতে, তেপান্তরে, আকাশে। অপশন খ, মরুভূমিতে। খরজুরের দ্বীপে পৌঁছলে কবির তৃষ্ণা বৃদ্ধি পাবে, কবির তৃষ্ণার অবসান হবে, কবি নতুন কোনো দেশে বেড়ানোর স্বাদ পাবেন, কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে। খ, কবির তৃষ্ণার অবসান হবে। পরের প্রশ্ন, নিশ্চিত পৌঁছবো কোথায় কথক পৌঁছবেন? সুন্দরবনের বদ্বীপে, আন্দামান দ্বীপে, খরজুরের দ্বীপে, জম্মু দ্বীপে। অপশন গ, খরজুরের দ্বীপে। পরের প্রশ্ন 12, এই জাদু অশ্ব সিন্ধু জলে কি রূপে সাজে? উট, সপ্তডিঙা, পক্ষীরাজ, পুষ্পক। অপশন খ, সপ্তডিঙা। পরে, দিগ্বিজয়ে যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন: কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তুনির। কবচকুণ্ডল, পুষ্পক, শিরস্ত্রাণ, ধনুক। পুষ্পক, সপ্তডিঙা, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তুনির, পক্ষীরাজ, শিরস্ত্রাণ। অপশন ক, কবচকুণ্ডল, শিরস্ত্রাণ, ধনুক, তুনির। 14,
শক্তপোক্ত ও সুদৃঢ় বোঝাতে পাঠ্য কবিতায় যে বিশেষণটি ব্যবহার করা হয়েছে, ইস্পাত, মন্ত্রপুত, অভঙ্গুর, তুনির। অপশন ক ইস্পাত। 15 কবিতায় আশীর্বাদে দুটি সরঞ্জাম এই কথাটি রয়েছে 3 নম্বর চরণে, 4 নম্বর চরণে, 6 নম্বর, 9 নম্বর চরণে। এটা ছিল 4 নম্বর চরণে। পরের প্রশ্ন 16 তুনির কি? তলোয়ার রাখার স্থান, ধনুক রাখার স্থান, বল্লম রাখার স্থান, বান রাখার স্থান। এটা হলো বান রাখার স্থান। অপশন ঘ। পরে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। আকাশে ড্যাশ আর ড্যাশ সাজে সিন্ধু জলে। পক্ষীরাজ নৌকা, পুষ্পক মধুকর, পক্ষীরাজ মধুকর, পুষ্পক সপ্তডিঙা। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। অপশন ঘ। পরে হলেনি বা ড্যাশ শুধু আশীর্বাদী, দুঃখিনী জননী, দিগ্বিজয়ী রাজপুত্র, কুড়ে ঘরের দুয়োরানী। অপশন খ দুঃখিনী জননী। পরের প্রশ্ন 19 দুয়োরানী দিলেন ড্যাশ তাড়িয়ে, গুছিয়ে, সাজিয়ে, বুঝিয়ে। অপশন গ সাজিয়ে। 20 কবচ কুণ্ডল, ধনুক, তুনির ড্যাশ কিছুই ছিল না। জাদু অশ্ব, খ শিরস্ত্রাণ, ভালোবাসা, বিশ্বাস। অপশন খ শিরস্ত্রাণ। 21 তার নাম রেখেছি ড্যাশ ভালোবাসা, প্রতিশ্রুতি, মায়া, বিশ্বাস। অপশন ঘ বিশ্বাস। 2 এই ড্যাশ খাপে ভরা মন্ত্রপুত অসি। ধনুকের, তরবারির, হৃদয়ের, মস্তিষ্কের। অপশন গ হৃদয়ের। 23 ড্যাশ ইস্পাত খণ্ড অভঙ্গুর, মসৃণ, তীক্ষ্ণ, ভোতা, শানিত। অপশন ঘ শানিত। পরের প্রশ্ন 24 শুধু আশীর্বাদে ড্যাশ সরঞ্জাম, একটি, দুটি, তিনটি, চারটি। অপশন খ দুটি। এরপরে স্তম্ভ রয়েছে একটা, স্তম্ভ দেখো বাদিকে আছে দুয়োরানী, পুষ্পক, সিন্ধু জল, শানিত ইস্পাত খণ্ড। ডান দিকে আকাশ, মন্ত্রপুত অসি, দুঃখিনী জননী, সপ্ত ডিঙা। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ দুয়োরানী, দুঃখিনী জননী। তাহলে একের সঙ্গে যদি সি ম্যাচ করে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে, গয়েরটাই নেই, তাহলে এটা হবে না। একে সি আছে, এটাই নেই, এটা হবে না। তাহলে ক আর খ এর মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা থাকলো দুইয়েরটা এর সঙ্গে ম্যাচ করবে, পুষ্পক আকাশে, পুষ্পক আর আকাশ। 2 যদি এ হয় তাহলে এখানে ঠিক আছে, এখানে কিন্তু 2 এ ডি আছে, তাহলে এটা হবে না। 3টে বাদ গেল, অটোমেটিক ক অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 26 দেখো আবারও স্তম্ভ রয়েছে একটা। রাজপুত্র, মরুপথের উট, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, পক্ষীরাজ ঘোড়া। ডান দিকে ভালোবাসা, তেপান্তর, জাদু অশ্ব, দিগ্বিজয় যাত্রা। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, রাজপুত্র, দিগ্বিজয় যাত্রা। একের সঙ্গে যদি ডি ম্যাচ করে এটাতে আছে, এটাই নেই, তাহলে গ হবে না। একে ডি আছে, এটাই নেই, এটা হবে না। তাহলে ক আর খ এর মধ্যে সম্ভাবনা থাকলো। এইবার দেখো 2 এর সঙ্গে সি এর ম্যাচ করবে, অর্থাৎ মরুপথের উট, জাদু অশ্ব। এখন আমরা দেখব 2 এ সি, 2 এ এখানে বি বলা আছে, তাহলে এটা হবে না। অটোমেটিক 3টে বাদ চলে গেল, অপশন খ সঠিক। এইভাবে তোমরা ঠিক করবে কোনটা সঠিক হবে। এরপরে দেখো বিবৃতি রয়েছে। বিবৃতি এ তৃষ্ণাহর খরজুরের দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছবেন না, এটা কিন্তু ভুল। পরে কারণ কবির সাথে বিশ্বাস নামের পক্ষীরাজ ও ভালোবাসা নামক তরবারি আছে। এখানে দেখো এ ভুল কিন্তু আর সঠিক, তাহলে আমরা এখানে ডি বা ঘ অপশনটাই সঠিক হবে। পরে আরো একটা বিবৃতি রয়েছে। বিবৃতি এ কবচ কুণ্ডল নেই, ধনুক, তুনির, শিরস্ত্রাণ কিছুই নেই, তবুও রাজপুত্র সাফল্য পেতে পারে। হ্যাঁ এটা ঠিক, কারণ রাজপুত্রের সঙ্গে আছে আশীর্বাদের দুটি সরঞ্জাম, এটাও ঠিক। তাহলে এর কারণ এবং তার ব্যাখ্যা দুটোই ঠিক। বিবৃতি এ
ও কারণ আর দুটিই সঠিক এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। অপশন এ সঠিক হবে। এরপর আমরা দেখব 30 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা রয়েছে। দেখো, রাজপুত্রের জবানিতে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় আত্মনির্ভরতার কথায় প্রকাশ পায়। হ্যাঁ, এটা ঠিক। তাহলে প্রথমটা যদি ঠিক হয় আমরা দেখে নেব এটাই ঠিক আছে, এটা ভুল, তাহলে এটা হবে না। এটাই সত্য বলা আছে, এটাই মিথ্যা বলা আছে, এটাও হবে না। তাহলে হতে পারে খ আর গ, এইভাবে ঠিক করবে। এবার 2 নম্বর দেখবে, সুয়রানীর দ্বারা লালিত পালিত রাজপুত্র আত্মবিশ্বাসী। সুয়রানী না দুয়োরানী? এখানে দুয়োরানী হতো, কিন্তু সুয়রানী বলা আছে, তাহলে এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এখানে 2 এ মিথ্যা দেখতে পাচ্ছি। এটা তো দেখবই না, এখানে 2 এ মিথ্যা আছে, ঠিক, এখানে 2 এ সত্য আছে, তাহলে এটা হবে না। 3টে বাদ চলে গেল, অটোমেটিক গ নাম্বার অপশন সঠিক। এইভাবে তোমরা যেটা ঠিক হবে সেটাকে নিয়ে যেগুলো ভুল সেগুলিকে বাদ দিলেই দেখবে সঠিক উত্তরটি পেয়ে যাবে। পরে আবার দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজ্য জয়ের থেকেও মানুষের মনকে জয় করার কথা মূর্ত হয়ে উঠেছে। এটা সত্য। তাহলে প্রথমটা যদি সত্য হয় তাহলে এটা ঠিক আছে, এটাও সত্য, এখানেও প্রথমে সত্য, এই ঘয়েরটা হবে না, ঘ বাদ গেল, 3টে থাকলো। এরপর দ্বিতীয় দেখো, বিশ্বাস আর ভালোবাসায় বর্তমান মানুষ আস্থা হারিয়েছে বলেই এই কবিতায় বিশ্বাস আর ভালোবাসার নতুন করে আস্থা স্থাপন করা হয়েছে। এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে এখন আমরা দেখব এ অপশনে মিথ্যা বলা আছে, এটা হবে না, এটাও হবে না, দুটোতেই 2 মিথ্যা বলা আছে, এখানে সত্য বলা আছে। তাহলে 3টে তো বাদ চলে গেল, অটোমেটিক খ অপশন সঠিক। পরের প্রশ্ন, ঘটনাক্রম সাজাতে হবে। এখানে 4টে ঘটনা আছে, কোনটা আগে কোনটা পরে সেভাবে তোমাকে সাজিয়ে অপশন বাছাই করতে হবে। দেখো, তার নাম রেখেছি বিশ্বাস, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর। এটাকে সাজালে 2 সব আগে আসবে, তারপরে 3, তারপরে 1, তারপরে 4, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক। পরে আরো একটা ক্রম অনুযায়ী সাজানো আছে। দেখো, দুয়োরানী দিলেন সাজিয়ে, দিগ্বিজয়ে যেতে হবে, রক্তে আমি রাজপুত্র, শুধু আশীর্বাদী 2টি সরঞ্জাম। এই বাক্যগুলিকে যদি আমরা সাজাই তাহলে 3 সব আগে আসবে, তারপরে 2, তারপরে 1, তারপরে 4, অর্থাৎ খ অপশন সঠিক। এরপর 34 দেখো, ক্ষেত্রভিত্তিক একটা প্রশ্ন আছে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে, উদ্ধৃত অংশে বক্তার কিরূপ মানসিকতা প্রকাশিত হলো? বক্তার উন্নাসিকতা ও আত্মকেন্দ্রিক মানসিকতা, বক্তার রাজসুলভ গর্ব, বক্তার আত্মবিশ্বাস, বক্তার যথেষ্ট সহানুভূতিতা। এটা হবে বক্তার আত্মবিশ্বাস। এরপর দেখো, একটা রেখাচিত্র অনুযায়ী সঠিক বিকল্প নির্ণয় করো। একটা রেখাচিত্র দেওয়া আছে, এই যে রেখাচিত্রটা তোমরা ক খ গ ঘ 4টে দেখতে পাচ্ছ। আশীর্বাদী সরঞ্জাম পুষ্পক আর শিরস্ত্রাণ। খ, আশীর্বাদী সরঞ্জাম বিশ্বাস ভালোবাসা। হ্যাঁ, আমরা তো জানি বিশ্বাস ভালোবাসা, তাহলে খ অপশন সঠিক হবে। আমরা বাকি আর দেখতে যাচ্ছি না, দেখে নেবে। এরপর দেখো 36, এটাই শেষ প্রশ্ন আমাদের। 36 নম্বরে দেখো, একই রকম প্রশ্ন, জাদু অশ্ব মরুপথে জিজ্ঞাসা আছে। মরুপথে কি হয় সেটা লিখতে হবে। আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙা, তেপান্তরে পক্ষীরাজ। তাহলে মরুপথে কি হয়? ঘোড়া, গাধা, খচ্চর, উট। মরুপথে উট হয়, ঘ। এই ছিল আমাদের দিগ্বিজয় রূপকথা থেকে 36টা প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া সাজেশন বলতে পারো এটা। তাই প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।